গুড মর্নিং বন্ধুরা, আজকে অ্যাকচুয়ালি ডে 3। এখন সকাল 9:05 বাজে। এখানে যা ওয়েদার, বেরোনো টেরোনো হচ্ছে না তেমন, এই বৃষ্টি নামবে নামবে ভাব। তো শুধু ঘুম মনাস্ট্রিটা ঘুরে ভাবছি বেরিয়ে যাবো। ওয়েদার ফোরকাস্টেও 11টা থেকে বৃষ্টি দেখাচ্ছে। বৃষ্টির মধ্যে কিছু ঘোরাও তো হবে না, তো এটাই এখন অবধি প্ল্যান আছে। যদি আকাশ ক্লিয়ার হয় আগামী আধা ঘন্টার মধ্যে প্ল্যান চেঞ্জ হতে পারে, না হলে বেরিয়েই যাবো হয়তো। নিচে থেকে পুরো মনাস্ট্রিটা ভিউ। তো ঘুম মনাস্ট্রি সর্টেড। এবার ফিরি হোটেলে। আমাদের হোটেলটা জাস্ট মনাস্ট্রির পাশেই অলমোস্ট। এই যে সামনে ঘুম মনাস্ট্রি। এই যে বাইক পার্ক করা আছে। এই হচ্ছে আমাদের হোটেল ক্লোভার। কালকে আর বাইক চালাতে ইচ্ছে হচ্ছিল না বলে এখানে নিয়ে নিয়েছি, ছোট বাট সুন্দর বেশ। দশটা 28 বাজে। বেরোচ্ছি ঘুম থেকে। বাইক স্টার্টই নিচ্ছিল না, একদম এত ঠান্ডা হবে না। লাস্টে ধাক্কা মেরে স্টার্ট করতে হলো। সোনাদা ঢুকেছি। এই সোনাদাটা ঢুকলে প্রত্যেকবার আমার মনে হয় কাশিয়াং, তারপরে ভুলটা ভাঙে। এই হচ্ছে ফেমাস মার্গারেট ডেক। অনেকদিন থেকে আসবো ভাবছিলাম, ভাবলাম এই ফিউচার টেন্স হয়ে থাকলে ফিউচার টেন্সই হয়ে থাকবে, এটাকে প্রেজেন্ট টেন্স বানানো যাক।
এই হচ্ছে ভিউ এখানকার। লেপচা জগৎ লামাহাটা যখন মিস হয়ে গেল, এটা দিয়েই কম্পেনসেট করব। বেশ ফটোজেনিক আর কি, কয়েকশো কোটি ফটো তোলা যাবে, এটা ভেবে এবার মনকে সান্ত্বনা দিই। ফাইনালি যেটা বললাম আর কি, লামাহাটা আর লেপচা জগতের কম্পেনসেশন মাগারের ডেক দিয়ে। তবে এটা সত্যি বেশ সুন্দর জায়গাটা, আমি এতটা এক্সপেক্ট করিনি। ওই সবাই তো খালি বাইরের ওই নেম প্লেটের ওই জায়গাটার ফটো দিত, ওটা দেখে মনে হতো যে কি এমন, তো না, ভেতরে ঢোকার পরে যথেষ্ট ভালো লাগছে আর কি। মার্গারেট লেক থেকে বেরিয়ে এখন আবার রওনা হলাম শিলিগুড়ির দিকে। 12:40 বাজে। একটা সুবিধা হয়েছে যে এখানে অনেক টুরিস্ট ছিল, তো ফটো টটো তুলে দিয়েছে। নাহলে গোটা ট্রিপে আমার হার্ডলি সব মিলে বোধহয় 15-20টা ফটো তোলা হয়েছে। একটা তো ইজি রাস্তা আছে নিজে রোহিণী হয়ে, একবার ভাবলাম এই তিনধারিয়া রুটটা ট্রাই করি। এটা দিয়ে মনে পড়ছে না গেছি কিনা। এখন পৌঁছে গেছি গিদ্দা পাহাড় ভিউ পয়েন্টে। এমনি এটা ভালোই লাগে, কিন্তু সমস্যা অন্য জায়গায়। লোহার একটা স্ট্রাকচার আছে, এটা খুব বিশ্রীভাবে জং করা একটা লোহার স্ট্রাকচার, সেটা ভিজিবল হয়, তো ওটা একদম সহ্য হয় না। এখানে পৌঁছে যে ভিউটা পেলাম, তো গিদ্দা পাহাড় ডান। এবার আবার বেরোলাম শিলিগুড়ির জন্য। 2টো বাজে, দেখি এই তিনধারিয়া রুটের ভিউটা কিন্তু রোহিণী রুট বা মিরিক রুটের থেকে অনেকটাই আলাদা। টার্ন নিতেই এরকম একটা ভিউ চোখের সামনে হঠাৎ করে ভেসে উঠল।
এখানে উই লাভ তিন ধারে দেখে দাঁড়ালাম। তো ওই যে উই লাভ তিন ধারে, ওখান থেকে টুক করে চলে গেলাম। রোড কন্ডিশন কিন্তু পুরো মাখন একদম, এই মুহূর্তে বেস্ট রোড কন্ডিশন কিন্তু এটারই। শুকনা 14, শালবাড়ি 17, ওখানে সে বিখ্যাত জ্যাম হয়। দার্জিলিং মোড় 22, তো এই শালবাড়ি 17 আর দার্জিলিং মোড় 22, এই 5 কিলোমিটার যেতে যে কত টাইম লাগবে কে জানে। শুকনা ফরেস্টে ঢুকে গেছে কিনা বুঝতে পারছি না। हाँ हाँ नहीं यार, कल या परसों को ही फुल किया, पता है बोर्ड से। नहीं, मेरे भाई के नाम ऑथराइजेशन वो है, चाहिए। थैंक यू। चलते हैं। अपना स्टेशन तो যাই হোক, এখন মেন টার্গেট হচ্ছে একটা বাইক রিপেয়ার শপ খুঁজে বের করা। তো পাংচার তো কিছু পাইনি বললো, যাই হোক রায়গঞ্জে পৌঁছাই, দেখি তারপরে কী হয়। এখন যা হাওয়া ভরা হলো তাতে মনে হচ্ছে ওই অবধি পৌঁছে যাবে, দেখি কী হয়। তো বেরিয়ে গেলাম। এবার সন্দেহ হচ্ছিল যে পাংচার হয়েছে, কিন্তু কিছু পেলো না। সব জ্যাম ট্যাম কাটিয়ে ফাইনালি দার্জিলিং মোড় থেকে বেরোলাম 4:51 বাজে। বাগডোগরাতে এখন পেট্রোল ভরলাম 770 টাকা, 7.43 লিটারের মতো এসেছে। চলো এবার বেরোনো যাক। বাগডোগরা ক্রস করেই জাস্ট একটু দাঁড়ালাম। জল, বেসিক্যালি জল কেনার জন্য দাঁড়িয়েছিলাম, কিন্তু আরেকটা লেমন ওয়াটার টাইপের একটা জিনিস পেলাম, তো এটাও ট্রাই করলাম, খারাপ না। এখন লেবু জল দরকার ছিল, আর পাচ্ছিলাম না ওটা। হ্যাঁ,
একটু রেস্ট নিয়ে আবার বেরোবো। This road is pure bliss. আমার ইচ্ছা করছে এদের মতো বাইক ওড়াতে, কিন্তু সেসব কি আর ওড়াই না। ঘোষপুকুর আমি ফুলবাড়ির দিকে তো যাব না বাবা, আমি যাবো ইসলামপুরের দিকে। 6:18 বাজে, এখন ঢুকছি ইসলামপুর বাইপাসে। সব ঠিকঠাক থাকলে আর ঘন্টা 2-1 লাগার কথা। 7:13 বাজে, এই ঢুকছি কিষানগঞ্জ। ডালকোলাও ক্রস করে গেছি, এখন টাইম হচ্ছে 8টা। কি সুন্দর লাগছে। শিলিগুড়ি মোড় পৌঁছে গেছি, রায়গঞ্জ ঢুকছি।